আমি দেখছি এই যে গুলিস্তানের মোড়ে 5টার সময় অফিস ছুটি হয়, আমাদের নারী যাত্রীরা, আমাদের মা বোনেরা কত কষ্ট করছে, রাত 8টা পর্যন্ত কাকের মতো একটা বাসের জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু একটা বাস পাচ্ছে না, কেউ এটা দেখছে না, কেউ সমাধান করার জন্য আসছে না। তাহলে এই রাষ্ট্রটা কেন? এই রাষ্ট্র কার জন্য? এই প্রতিষ্ঠানগুলো কার জন্য? বিআরটিএকে আমরা কেন বসবো? বিআরটিসি কেন থাকবে? আমরা ডিডিসিআর মতো প্রতিষ্ঠান আমাদের এখানে এই যে 1000 কোটি টাকা খরচ করে তাদেরকে আমরা কেন বেতন দেব? এখন ব্যাপার হলো যে পৃথিবীর উন্নত দেশগুলোতে করিডোর ভিত্তিক বাস চালায় কোম্পানির বদলে, আমরা তুলে দিয়েছি মালিকদেরকে। যেই মালিকদের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময়ে বলছি তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলছি, বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ তুলছি, নৈরাজ্যের অভিযোগ তুলছি। আমরা বলতে চাই এটা কারা অনুমোদন দিয়েছে? এই যে 2610টি বাস, যে বাসগুলো, এই বাসগুলোর তালিকা সড়ক পরিবহন মন্ত্রণালয়ে এই যে তারা যে 9 তারিখে নামালো, 9 তারিখের আগে এই তালিকা জমা দিয়েছে কিনা, এই বাসগুলোর মান গুণ সম্পর্কে কেউ কোনো প্রতিবেদন নিয়েছে কিনা, এটা পর্যবেক্ষণ করেছে কিনা? আগের বাস আমরা যেখান থেকে বেরিয়ে আসতে চাই, যেখান থেকে উত্তরণ চাই, আমরা যেখানে উন্নত বাসের জন্য বারবার দাবি তুলছি, জনগণের যেটা প্রত্যাশিত। ভাই, বিপ্লবটা কেন হয়েছিল? এত মানুষ কেন জীবন দিয়েছিল? শুধুমাত্র কি কোটার জন্য? এই যে আমাদের যে নারকীয় পরিবহন ব্যবস্থা, নারকীয় দেশের সার্বিক সেক্টর, এখান থেকে তারা একটা মুক্তির বার্তার মেসেজ দিয়েছে, সেই মেসেজটাকে কতটুকু কার্যকর হলো? আমরা দেখেছি সব সেক্টরে এই যে সংস্কারের জন্য সরকার উদ্যোগ নিয়েছে, কিন্তু পরিবহন সেক্টরের সংস্কারের কোনো ছিটে ফোঁটা আমরা লক্ষ্য করছি না। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে ফিটনেসবিহীন, লক্কর-জক্কর, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ, অত্যন্ত নোংরা আবর্জনায় ভরপুর। কোনো বাসের পেছনে লাইট এবং ইন্ডিকেটর আর লুকিং গ্লাস নেই, আসনে 2 পা মেলে বসা যায় না, কোনো বাসে পাদানি ভাঙ্গা, হ্যান্ডেল ভাঙ্গা, ময়লা আবর্জনা, ছারপোকা তেলাপোকায় ভরপুর, এবং কোনো বাসের সিট তেল ছিটছিটে, কোনো বাসের আসন পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। উপরন্তু কোনো পথে অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে এসব মেয়াদোত্তীর্ণ লক্কর-জক্কর ফিটনেসবিহীন বাস উচ্ছেদ ঠেকাতে কেবল গোলাপি রঙের কালার ধারণ করেছে বলে আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে এসব মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন লক্কর-জক্কর বাস উচ্ছেদ করে ঢাকা চট্টগ্রাম মহানগরীতে মালিক সমিতির পরিবর্তে একটি কোম্পানির আদলে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে রুট রেশনালাইজেশন পদ্ধতিতে করিডোর ভিত্তিক চলাচল নিশ্চিত করে 5000 উন্নত মানের বাস নামানোর জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি। এই দুর্ভোগের মধ্যে আমরা গতকাল লক্ষ্য করলাম নগর জুড়ে সড়ক অবরোধ করে সিএনজি চালিত অটোরিকশা চালকরা তাণ্ডব লীলায় ভয়াবহ আরেক দফা যাত্রী দুর্ভোগ তৈরি হয়েছে। আমরা এর জন্য বিআরটিএকে দায়ী করছি এবং বিআরটিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি। কারণ আমরা দেখেছি যে সিএনজি অটোরিকশা 50 অতিরিক্ত ভাড়া আদায় করলে এবং যাত্রীদের পছন্দের গন্তব্যে না গেলে 50,000 টাকা জরিমানার বিধানটি 2018 সালের সড়ক পরিবহন আইনে ছিল, কিন্তু এটি কার্যকর ছিল না। কার্যকর করার জন্য ডাকডোল পিটানোর কোনো প্রয়োজন ছিল না। আমরা যেটা লক্ষ্য করেছি, বিআরটিএ অল্প কয়েকদিন আগে তৎকালীন আওয়ামী সিন্ডিকেটের পরামর্শে এটি প্রজ্ঞাপন আকারে নতুন করে আইনকে প্রজ্ঞাপন আকারে জারি করেছে। এই আইনকে জারি করে আমরা দেখেছি সিএনজি মালিক এবং চালকদেরকে সংগঠিত হওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আমি মনে করি এই জন্য বিআরটিএ দায়ী এবং বিআরটিএ চেয়ারম্যানকে দায় নিয়ে পদত্যাগ করতে হবে। জনগণের অর্থে পরিচালিত আমরা গতকাল যেটা লক্ষ্য করলাম, যখন সিএনজির চালকরা নগরীর বিভিন্ন এলাকা সড়ক অবরোধ করলেন, তার আমরা দেখলাম 1 ঘন্টার মধ্যে সেই প্রজ্ঞাপনটি আবার বাতিল করলেন।
আমরা এই প্রজ্ঞাপন বাতিলের মধ্য দিয়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি সেটা এই যে নৈরাজ্যকারী চালক তাদের হাতে আমাদের অসহায় যাত্রীদেরকে তুলে দিয়েছে। সরকারি অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠানটি অতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজি অটোরিকশা বিরুদ্ধে মামলা রুজুর প্রজ্ঞাপন বাতিল করে অসহায় যাত্রীদের নৈরাজ্য সৃষ্টিকারী অটোরিকশা চালকদের হাতে তুলে দেওয়ায় আমি এই প্রতিষ্ঠানটির বিলুপ্তি দাবি করছি।